নমস্কার বন্ধুরা, তন্হির পাকশালাতে সবাইকে স্বাগত। কড়াইশুঁটির কচুরি, আলুর কচুরি বা মাছের কচুরি তো আমরা অনেকেই খেয়েছি, কিন্তু মাংসের কচুরি কি কখনো খেয়েছেন? যদি না খেয়ে থাকেন, অবশ্যই আমার তৈরি এই মাংসের কচুরির রেসিপিটা একবার অন্তত বানিয়ে বাড়িতে খান। আমি বলবো একবার নয়, বারবার আপনাদের এই মাংসের কচুরি বানিয়ে খেতে ইচ্ছে হবে। আর এই মাংসের কচুরি বানাবার জন্য আমাদের তো ময়দার ডোটা তৈরি করে নিতেই হবে। তার জন্য একটা বাটির মধ্যে 1.5 কাপ পরিমাণে ময়দার মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ লবণ আর 4 টেবিল চামচ পরিমাণে সাদা তেল দিয়ে ভালো করে ময়ান দিয়ে নিচ্ছি। এরপরে অল্প অল্প পরিমাণে নর্মাল টেম্পারেচারে থাকা জল দিয়ে একটা নরম ডো তৈরি করে নিতে হবে। লুচি বা কচুরির জন্য যেরকম আমরা ডো তৈরি করি, ঠিক সেই রকমভাবেই আমাদের ডোটাকে তৈরি করে নিতে হবে। রান্না করতে করতে অনেক রকম রেসিপি কিন্তু মাথায় আসে। আজ প্রায় 3-4 বছর এই রেসিপিটা বাড়িতে বানাচ্ছি, কিন্তু কখনোই আপনাদের সঙ্গে শেয়ার করা হয়ে ওঠেনি। এটা আমার ছেলের ভারী পছন্দের একটি খাবার। যাই হোক, আমার ময়দাটা ভালো মতন মাখা হয়ে গেছে, আর অপর দিকে আমরা এবার পুরটা তৈরি করে নেব। আর এই পুরটা তৈরি করবার জন্য নিয়েছি এখানে 400 গ্রাম পরিমাণে বোনলেস চিকেনের ব্রেস্টের পিস। ভালো করে ধুয়ে জল ঝরিয়ে মিডিয়াম সাইজের টুকরো করে কেটে নিয়েছি। গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি 20 থেকে 22 কোয়া রসুন, 1 ইঞ্চি আদার টুকরো, 5 থেকে 6টা দেব কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা নিজেদের ইচ্ছে মতন অবশ্যই খেতে পারেন, তার জন্য লঙ্কার পরিমাণটাও নিজেদের পছন্দ মতন ব্যবহার করবেন। দিয়ে দিলাম 2টো ছোটো সাইজের চৌকো টুকরো করে কেটে নেওয়া পেঁয়াজ। তারপরে এটাকে আমি পালস মোডে একটু গ্রাইন্ড করে নেব। একটা বাটির মধ্যে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা কুচিটা নিয়ে নিচ্ছি। মিক্সিতে করলে যেহেতু সুবিধা হয়, মানে একদম মিহি কুচি করে নেওয়া যায়, সেই জন্য আমি এটা মিক্সিতেই করলাম। পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা কুচিয়ে নেওয়া হয়ে যাওয়ার পর ওই একই গ্রাইন্ডিং জারের মধ্যে জল ছড়িয়ে নেওয়া মাংসের টুকরোগুলো নিয়ে একদম মসৃণ করে বেটে নেব। বেটে নেওয়া মাংসটা নিয়ে নিচ্ছি বাটির মধ্যে। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম 1 মুঠো ফ্রেশ কুচিয়ে নেওয়া ধনেপাতা। ধনেপাতার পরিমাণটা একটু বেশি পরিমাণে ব্যবহার করছি। হাফ চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। স্বাদ অনুসারে দিয়ে দিলাম লবণ। 1 চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি ড্রাই রোস্ট করে নেওয়া কসুরি মেথির গুঁড়ো। আর দিচ্ছি 2টো স্লাইস ব্রেড। ব্রেড দুটোকে আমি একটু জলের মধ্যে ভিজিয়ে জলটাকে চিপে নিয়ে তারপরে এর মধ্যে ব্যবহার করছি। একটা দিয়ে দিচ্ছি ডিম। ডিম আপনারা চাইলে দিতেও পারেন, আবার চাইলে নাও দিতে পারেন, তবে ডিম দিলে বাইন্ডিংটা বেশি ভালো হয়। আর ব্রেড দিলেও কিন্তু ভীষণ নরম হয়, তাই জন্য ব্রেড ক্রাম বা এইরকম স্লাইস ব্রেড একটু জলের মধ্যে ভিজিয়ে অবশ্যই ব্যবহার করবেন। 2 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি মেয়োনিজ। মেয়োনিজটা চাইলে ব্যবহার করতেও পারেন, আবার চাইলে নাও ব্যবহার করতে পারেন। এরপরে সমস্ত কিছু একসাথে খুব ভালো করে মেখে নেব। সব কিছু একসাথে ভালো করে মাখা হয়ে যাওয়ার পর আলাদা করে রেখে দিচ্ছি। আর ময়দা মেখে আমরা তো ছোট ছোট সাইজের লেচি কেটে নিয়েছি। এরপরে যেরকমভাবে বাটির শেপ দিতে হয়, ঠিক সেই রকমভাবেই বাটির শেপ দিয়ে নিচ্ছি হাতে একটু গুঁড়ো ময়দা নিয়ে। আর বাটির শেপটা দিয়ে নেওয়ার পর অল্প একটু মাংসের পুর আমি এই ময়দার লেচির মধ্যে দিয়ে দিলাম। আর তারপরে ওপর থেকে একটু গুঁড়ো ময়দা দিয়ে মুখটাকে খুব ভালো করে বন্ধ করে দেব। আর এই মুখটা বন্ধ করবার সময় অবশ্যই একটু খেয়াল রাখবেন যাতে মুখটা পরবর্তীতে খুলে না যায়। যদি সমস্যা হয় তাহলে হাতে সামান্য একটু জল নিয়ে মুখটাকে আটকে দিতে পারেন। আর এই একই রকমভাবে সবকটা লেচির মধ্যে পুর ভরে নেব। কচুরিগুলো ভাজবার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। আর তেল গরম হতে হতে আমরা কচুরিগুলোকে বেলে নেব। খুব
হালকা হাতে চাপ দিয়ে কচুরিগুলোকে আমাদের বেলে নিতে হবে। বেশি প্রেসার দিয়ে কিন্তু কখনোই কচুরি বেলবেন না, তাহলে ভেতর থেকে পুর বেরিয়ে আসতে পারে। লেচিগুলো যেহেতু আমি একটু ছোট সাইজের করেছি, সেই জন্য কচুরির সাইজটাও একটু ছোট সাইজের হবে। যদি আপনারা বড় সাইজের লেচি কাটেন তাহলে কচুরিগুলো কিন্তু একটু বড় সাইজেরই হবে। কচুরিগুলো বেলতে বেলতে আমার তেলটা গরম হয়ে গেছে। এবার এই গরম তেলের মধ্যে একে একে কচুরিগুলোকে বেলে ছেড়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখা আছে। একটা সাইড ভাজা হয়ে গেলে অন্য সাইড উল্টে দেব। আমাদের প্রথম মাংসের কচুরি কিন্তু ভাজা হয়ে গেছে, আর এই একই রকমভাবে বাকি মাংসের কচুরিগুলোকেও ভেজে নেব। অনেকে একটু কড়া কড়া কচুরি খেতে বেশি পছন্দ করেন, অনেকে আবার একটু সাদা সাদা ফোলা ফোলা কচুরি খেতে পছন্দ করেন। তবে যার যেরকম ইচ্ছে তারা কিন্তু সেই রকমভাবে কচুরিগুলোকে অবশ্যই ভেজে নিতে পারেন। আগামীকাল তো রবিবার, এইভাবে মাংসের কচুরি বানিয়ে সকালের জলখাবারে কচুরি বাড়িতে বানিয়ে খাওয়ান, সকলেরই ভারী পছন্দ হবে। তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু মাংসের কচুরি। আলুর দম বা আলুর তরকারি, আবার চাইলে খাসির মাংসের পাতলা ঝোলের সাথেও কিন্তু এই মাংসের কচুরি সার্ভ করতে পারেন। আজ তাহলে এই পর্যন্ত। আবার হাজির হয়ে যাব অন্যদিন অন্য কোনো নতুন ধরনের একটি রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।